হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। এখন ইভানকে মাখাবো তেল, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন বাবার বাড়িতে থাকবো, যা কিছু করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে। এখানে দেখো মা অনেকটা পরিমাণে রসুন গ্রেট করে নিয়েছে, সাথে নিয়েছে অনেকটা পরিমাণে কালো জিরে, যেটা ফুটিয়ে সর্ষের তেল দিয়ে অনেকটা পরিমাণে তেল বার করেছে, যে তেলটাই তো ইভানকে এখন মাখানো হচ্ছে। তা ইভান দেখেছো কত মজা পাচ্ছে, অ্যাকচুয়ালি মজা ঠিক না, ওর কাতুকুতু লাগছে, তো সেই কারণে ও কিন্তু এরকম করছে। আর ইভানকে মাসাজ করাতে করাতে মায়ের ঠিক যেহেতু মানে পছন্দ হচ্ছিল না আমার মাসাজ করানোটা, তো ওই জন্য মা আবার ম্যাসাজ করাবে, যেটা তোমাদেরকে দেখাবো। একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন মা ইভানকে এরকম ধরে ধরে তেল মাখাতো। তো এখন মা ইভানের জন্য না কালো জিরে আর রসুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে একটা ঘন তেল বানিয়ে দিয়েছে, যেটা ইভানকে আজ থেকে ম্যাসাজ শুরু করব। অ্যাকচুয়ালি ইভানের 0 মান্থ থেকে একদম এখন 3 ইয়ার্স হয়েছে ওর, তো ততদিন অবধি না ওর মাস্টার্ড অয়েল একদমই স্যুট করতো না, তো সেই জন্য ওকে ভার্জিন কোকোনাট অয়েল ডক্টরের পরামর্শ অনুযায়ী, সাথে করে ওর ডক্টরের পরামর্শ অনুযায়ী যে বেবি ক্রিমটা ওর ইউজ করাই ডার্মাডিউর, আর বডিতেও অ্যাপ্লাই করাই ওকে আমি হিমালয়া বডি লোশন, তো এগুলো ইউজ করাতাম। তো এখনো করাই ওটা, কিন্তু মা বললো যাতে সর্দি কাশি না হয়, তো সেই জন্য, আর যাতে ওর আগে মাস্টার্ড অয়েলটা স্যুট করতো না, 1-2 বার ট্রাই করেছিলাম, তো সেই কারণে না ওর র্যাশ বেরিয়ে গেছিল, তো ওই জন্য আমি ওই ভয়তে আর ওকে মাস্টার্ড অয়েল ইউজ করাতাম না। যেহেতু মাস্টার্ড অয়েল ইউজ করানো খুব ভালো আর সর্দি কাশি কম হয়, তো সেই কারণে মা বললো ওর এখন 3 ইয়ার্স হয়ে গেছে, আর এইভাবে ফুটিয়ে দিলে, তোমাদের তো দেখিয়েছে তোমাদের দাদা ভাই, তো এইভাবে ফুটিয়ে দিলে গায়ে আর কি র্যাশটা বেরোবে না। তো আর মানে যেটা বলবো, হাড়ও অনেক স্ট্রং হয় আর কি। বাড়িতে আমি আছি এখানে, তো আজকে মা ওই জন্য কি করলো, যে তেল বানিয়ে আমাকে তেল দিয়ে দিল, বললো যতদিন এই তেলটা আর কি থাকে আমি অ্যাপ্লাই করব, দেন মা আবার বানিয়ে দেবে। তো এইভাবে ম্যাসাজ করতে, তো ওই জন্য ভাবলাম যে ইভানের ম্যাসাজটা প্রায় অনেক মাস হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আবার একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে সারাদিন যা কিছু করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। ব্যাগে হাতটা করলো, সব করবো, দাদা পা করবো, হাত করবো, সব করবো। হাত শক্ত করতে হবে, হ্যাঁ, তাহলে সবাইকে একদম ঢিসুম ঢিসুম করে দিয়ে একদম সোজা করে দেবে, ঠিক আছে? তোমাকে যে বলবে দুষ্টু, ঢিসুম ঢিসুম দিয়ে দেবে, ঠিক আছে? ঢিসুম দিয়ে এমন করে না দাদা। ওরম। তো দেখো এখন করব রান্না বান্না, আর এদিকে মা করাচ্ছি ইভানকে স্নান। তো আজকে রান্নাবান্নার দায়িত্বটা আমরাই নিলাম, তো আমি নিলাম আমার হাতে, মানে নিজের হাতে দায়িত্ব নিলাম রান্নার। তো দেখো এখানে অনেকগুলো ফুলকপি কেটে নিয়েছি, কেন কেটেছি চলো সেটাই তোমাদের দেখাই। তো আজ হচ্ছে আমাদের খিচুড়ি পিকনিক। তো এই যে দেখো এখানে আমি চাল, ডাল, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়িটা কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মানে চাল ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। তো এখন আমি খিচুড়ি রান্না করব। অ্যাকচুয়ালি কি বলতো, গতকাল রাতে যেহেতু প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে খিচুড়ি করা যাক। আর তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে ভাবলাম যে গোবিন্দভোগ চাল আর ফুলকপি দিয়ে একদম গরমা গরম খিচুড়ি রান্না করি। তো আজকে সবাই লাঞ্চে এটাই করব, আর বিকেলে যেহেতু বাড়ি চলে যাব, তাই ভাবলাম থাক আর বেশি রান্না ঝামেলা করব না, তাড়াতাড়ি রান্না বান্না করে একটু গল্প করা যাবে সবাই মিলে, তো সেই কারণে খিচুড়ি রান্না করব। তো দেখতে থাকো। আজকে ভাবলাম খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না, খিচুড়ি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তো টুকিটাকি যেটাই করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সচরাচর এখন বাপের বাড়ির ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম দিই আজকে। স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইভান রেডি হয়ে গেছে, ও এখন যাচ্ছে ওর দাদানের সাথে, এখনো বেরোচ্ছে। আর আকাশ দেখো ওকে এই যে ললিপপ দিয়েছে, এটা হচ্ছে স্নান করতে বায়না করছিল, স্নান করবে না বলে, সেই জন্য এটা ঘুষ হিসেবে তোমাদের দাদাভাই দিয়েছে। এটা একটু শুকনো করে মোছাবার জন্য এটা দিয়ে একটু মুছিয়ে দিচ্ছি, আবার নাহলে হ্যাঁ, গামছা দিয়ে মুছিয়েছি, এটা দিয়ে একটু মুছিয়ে শুকনো করে দিলাম। ইভান গুড আফটারনুন বলে দাও। ভেরি গুড। তো দেখো আমাদের বাড়িতে নিচে আর কি শিব মন্দির রয়েছে, যখন নিচে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব, উপর থেকে দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো এখন ধোয়া ওঠা গরমা গরম খিচুড়ি আমি তৈরি করে ফেলেছি, সাথে এখন ভাজাগুলো তৈরি হচ্ছে, তো চলো খাওয়ার সময় পরে দেখা হচ্ছে।
তো দেখতেই পাচ্ছ একদম খাওয়ার প্লেট নিয়ে সবাই একসাথে খেতে বসে পড়েছি। মা কিন্তু খাবার বেড়ে দিয়েছে, আর আজকে জানো তো সবাই একসাথে খেতে বসেছি। অন্যান্য দিন কি হয়, মা আমাদের সবাইকে আগে খেতে দিয়ে দেয়, পরে কিন্তু লাস্টে নিজে খায়। তো ওই জন্য বলেই দিয়েছি যে না, আজকে কিন্তু সবাই একসাথে খাবো। আর ইভান আর আমি এখন দেখো একসাথেই খাই বেশিরভাগ সময়, যেহেতু ইভান এখন আমাদের খাবারটাই খায়, একটু ঝাল মশলা কম দিয়ে রান্না করি তাহলে ইভান আমাদের খাবারটাই খেতে পারে। আর ডক্টর বলেছে ওকে এখন আমরা যেগুলো খাই সেগুলো খাওয়া অল্প অল্প করে শেখাতে হবে। তো সেই কারণে দেখো এখানে রয়েছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট। আর এখানে শুধু আলু ভাজা ডিমের অমলেটটাই ইভান খাবে, বেগুন ভাজা কিন্তু ইভানকে দেবো না আমি। আর যাই হোক, তো ইভান খাচ্ছে। আর এখন ছোট ছোট বাচ্চাদের যে বায়না আর কি, খেতে চাইবে না, তো সেই কারণে জোর করে মায়েদের তো খাওয়াতেই হয়, তো আমিও ইভানকে এইভাবেই খাওয়াই আর কি। আর এখন যেহেতু কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের রিচ খাওয়া টোটালি বন্ধ, আর সাথে করে বাইরের খাবার, তো ওই জন্য ঘরোয়াভাবে যে রান্নাটা করি আমার ছেলেও সেই রান্নাটাই কিন্তু এখন খেতে পারে। তো যাই হোক, তো এই যে তোমাদের দাদা ভাইয়ের প্লেট প্লাস আমাদের সবাইকার খাওয়ার প্লেট মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো চলো আগে লাঞ্চটা চটপট করে নিই, তারপর আর ইভানকেও খাইয়ে নিই, তারপর একবারে পরে দেখা করছি বিকেলবেলা তোমাদের সাথে। তো এই দেখো বাবা আবার ইভানের জন্য হরলিক্স, সাথে ইভানের দুটো মোজা নিয়ে এসেছে। তো ওটা এখন আর কি বাড়ি যাবো, তাই ব্যাগ গোছাচ্ছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের দেখাই। আর অ্যানিভার্সারি গিফট উপলক্ষে বাবা দিয়েছে এই জুসারটা। অ্যাকচুয়ালি দিয়েছে উপলক্ষ আমাদের, বাট ইউজ হবে ইভানের জন্য। অ্যাকচুয়ালি ওর লেবু রস টস করার সময় না খুব প্রবলেম হয়, তো তার জন্য বাবা এটা আমাকে দিয়েছে, যাতে ওর জুসটা ভালো করে ওকে করে দিতে পারি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইও রেডি, ইভানও রেডি। ইভান কিন্তু বাড়ি মোটেই যেতে চাইছে না, ও থাকতে চাইছে, কিন্তু বাড়িতে যেতেই হবে আমাদের, তো সেই কারণে ওকে আর কি যেভাবেই হোক যেন তেন প্রকারে ভোলানো হচ্ছে। আর বাবা আমাদেরকে যাবে ছাড়তে, তো ওই জন্য বাবাও রেডি হয়ে নিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো একদম রেডি টেডি হয়ে গেছি। তো আর ওদিকে ইভানও রেডি হয়ে গেছে, বাবা আমাদের একটু ছাড়তে যাবে। তো চলো বাড়ি যাব। আর আজকে সারাদিন যতটুকু পেরেছি ভিডিওটা শেয়ার করেছি, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যানিভার্সারি উপলক্ষে বাবা একটা জুসার দিয়েছে, মানে উপলক্ষটা আমরা, কিন্তু গিফটটা পেয়েছি ইভানের ফলের রস করে দেওয়ার জন্য আর কি, ওকে জুস বানিয়ে খাওয়ানোর জন্য আর কি জুসারটা দিয়েছে। তা যাই হোক, তো চলো আজকের মতো টাটা, আমরা সবাই রেডি, তো এখন বেরোবো। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।